প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আজকে যে পর্বটি নিয়ে হাজির হলাম, এই পর্বটি হচ্ছে 5 ক্রমের ম্যাজিক বর্গ। তো আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে 3 ক্রমের বর্গ ম্যাজিক এবং ম্যাজিক সম্পর্কে কিছু বেসিক আমরা আলোচনা করেছি। আমরা এই পর্বে 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। শুরুতেই 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। নাম্বার 1, আমাদের 5 ক্রমের বর্গ ম্যাজিক বলতে 1 থেকে 25 স্বাভাবিক যে সংখ্যাগুলো আমাদের আছে 25টি, সেই সংখ্যাগুলোকে আমরা এরকম 25টি বর্গ করে কি করব, বসাবো। যেখানে সারি এবং কলাম হবে 5x5, অর্থাৎ এই বরাবর সারি আসবে আমাদের কয়টি? 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এবং কলাম আসবে আমাদের 5টি। 1, 2, 3, 4, 5, অর্থাৎ আমাদের মোট 25টি বর্গঘর আমাদের থাকবে। তাহলে দেখো, তাহলে 1 থেকে 25 পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা থাকবে। তাহলে আমাদের 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থাকবে এবং সারি এবং কলাম থাকবে কয়টি করে? 5টি করে, অর্থাৎ সারিও থাকবে 5টি, কলামও থাকবে 5টি। এরপর আমরা যদি দেখি তৃতীয় যে বৈশিষ্ট্য আমাদের আছে, সারি, কলাম এবং কোনাকুনি যোগফলগুলো কি হবে? সমান হবে, এবং সেই সারি, কলাম এবং কোনাকুনি যোগফলের মানটা দাঁড়াবে s = n × n² + 1 / 2, যেখানে n বলতে আমার ক্রম সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমার n দাঁড়াবে 5। তাহলে আমরা n যদি 5 বসাই, তাহলে আমরা বলতে পারবো সারি বরাবর এবং কলাম বরাবর মোট যোগফল আমাদের কত আসবে। তাহলে আমরা একটু n এর ক্ষেত্রে 5 বসিয়ে দেখি তাদের যোগফলটা আসলে কত আসে। তাহলে দেখো, n এর মান 5, আমি একটু বাংলা বসাচ্ছি, 5 বর্গ যোগ 1/2। তাহলে কত হয় দেখো, 5 বর্গ হচ্ছে 25, 25 1 যোগ করলে 26, তাহলে 5 × 26/2, 26কে 2 দ্বারা ভাগ করলে 13, 5 13 কত? 65, 5 13 65, শুধু 65। তাহলে এই বরাবর সারি বরাবর কলাম বরাবর যোগ করে আমাদের কত আসবে? 65 আসবে। এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এরপর আমাদের একটা মোট যোগফল দরকার হবে, সেটা আমরা পরে দেখব ভিডিওর একদম শেষে। এখন আমরা দেখব এই বর্গ ম্যাজিক আসলে কিভাবে সমাধান করা হবে, অর্থাৎ কিভাবে আমরা মানগুলো বসালে আমাদের সারি এবং কলাম বরাবর কোনাকুনি যোগফল সমান আসবে। এক্ষেত্রে দেখো, 1 থেকে 25 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, আমি সেই সংখ্যাগুলো নিচে একটু লিখে রাখলাম। এই 25টি সংখ্যা আমরা এখানে কি করব? বসাবো। তো বসানোর জন্য আমি তোমাদের যে নিয়মটা দেখাবো, সেই নিয়মটা হচ্ছে লাঙ্গল পদ্ধতি, বা যেটাকে অনেকে সিয়ামের পদ্ধতি বলে। সিয়াম পদ্ধতি, অর্থাৎ আমি লাঙ্গল পদ্ধতি এবং সিয়াম পদ্ধতি দেখাবো। দেন পরবর্তীতে আমরা আর একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দুটা পদ্ধতি নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। এছাড়া তোমরা যদি আরো কোনো পদ্ধতি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবার আমরা শুরু করি লাঙ্গল পদ্ধতি, যেটা আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গতে একটু দেখেছিলাম। দেখো, একদম শুরুতে আমাদের যে 5টি বর্গঘর থাকে, তার মধ্যে মাঝখানে যে সংখ্যাটি থাকবে, যে বর্গটি থাকবে, সেই বর্গে আমরা কি বসাবো? 1 বসাবো। অর্থাৎ শুরুর সংখ্যাটা দিয়ে আমরা শুরু করব 1 দিয়ে। এরপর আমাদের নিয়মটা ছিল যেরকম, একটা তীর চিহ্ন ইউজ করতে হবে। এই তীর চিহ্ন আমরা কত বসাবো? যদি সামনে এই তীর চিহ্ন বরাবর একটু কোনাকুনি তীর চিহ্ন বরাবর সামনের দিকে যদি কোনো বর্গঘর থাকে, সেই বর্গঘর আমাদের বসানোর কথা 2। যেহেতু এখানে কোনো বর্গঘর নাই, তা আমরা এই বরাবর, অর্থাৎ
একটু কোনাকুনি বরাবর, এই বরাবর ডানে বামে উপরে নিচে আমরা কি করব, কোনো বর্গঘর পেলে সেখানে শেষের দিকে বসায় দেব। তাহলে এখানে যেহেতু কোথাও 2 বসতে পারতেছে না, আমরা শেষের দিকে এই যে শেষে যে ঘরটা আছে আমাদের, এই ঘরে 2 বসাবো। এরপর দেখো এবার একইভাবে আমরা কোনাকুনি একটা টান দিব, অর্থাৎ তীর চিহ্ন দিব। এবার দেখো তো এই এখানে কি বর্গঘর খালি না, তাহলে এই বরাবর 2 এর পরের সংখ্যা 3 বসে যাবে। সেম ভাবে আমরা একটা তীর চিহ্ন দিব। তাহলে এখানে 3 এর পরবর্তী 4 সংখ্যাটা আমাদের বসানোর কথা ছিল, যেহেতু বর্গঘর নাই, যেহেতু আমাদের বর্গঘর নাই, আমরা উপরে নিচে ডানে বামে দেখব এইখানে। তাহলে আমরা এদিক থেকে দেখতেছি একদম বামে আমাদের একটা শেষের যে বর্গঘর, সেই ঘরে আমাদের কি বসাতে হবে, 4 সংখ্যাটি বসাতে হবে। এবার 4 এর পর আমরা আবার আঙুল ইউজ করবো, তীর চিহ্ন ইউজ করবো। যেহেতু বর্গঘর খালি আছে, আমরা বরাবরই 5 বসাই দিলাম। 5 এর পরে আমাদের একটা তীর চিহ্ন ইউজ করতে হবে। আমরা দেখতেছি 5 এর পরে যে বর্গঘর, সেই বর্গঘরে অলরেডি একটা সংখ্যা বসে আছে, তাহলে এই বরাবর আমরা যেতে পারতেছি না। এই নিয়মের ক্ষেত্রে যেটা হবে, যদি এরকম বাধা পাই, তাহলে আমরা ঠিক তার নিচের সংখ্যা বর্গঘর থেকে শুরু করব। তাহলে 5 এর পরে আসে আমাদের কত, 6। 6 এর পর আমরা আবার একটা তীর চিহ্ন ইউজ করলাম। তাহলে 6 এর পরে বর্গঘর যেহেতু খালি, 7 বসা দিলাম। তার পরবর্তীতে হচ্ছে তোমার 8, ঠিক সেমভাবে বসা দিলাম যেহেতু বর্গঘর খালি। একইভাবে আমরা তীর চিহ্ন ইউজ করলাম, দেখতেছি এখানে কোথাও বর্গঘর নাই। আমরা ডানা বাইরে দেখলাম, দেখতেছি এই বর্গঘরের একদম শেষে আমাদের বক্সটা খালি আছে, একদম শেষে বসাতে হবে কিন্তু। তাহলে 8 এর পরবর্তী সংখ্যা কত, 9। তাহলে 9 থেকে আবার একটা তীর চিহ্ন ইউজ করলাম। দেখো উপরে নিচে ডানে, এই যে দেখো বাইরে একেবারে শেষের দিকে আমাদের কি করতে হবে, 9 এর পরবর্তী সংখ্যা 10 বসাতে হবে। এবার দেখো 10 বসানোর পর আমরা যদি সেম ভাবে একটা তীর চিহ্ন ইউজ করি, দেখো 10 এর পরবর্তী 11 সংখ্যাটা এখানে বসানোর কথা ছিল, বাট এই ঘরে অলরেডি একটা সংখ্যা বসে আছে। তখন আমাদের নিয়ম ছিল কি, তার ঠিক তার নিচ থেকে শুরু করতে হবে। তাই 10 এর পরে এই ঘরে 11 বসালাম, দেন এখান থেকে শুরু করলাম 12। 12 এর পরে 30 ইউজ করলে এই ঘরে যেহেতু খালি 13, একইভাবে 14, একইভাবে 15, দেন 15 পরে আমরা আবার 30 ইউজ করলাম। এখন এই জায়গায় আর একটু খেয়াল করো, তোমাদের এই নিয়মগুলো হচ্ছে একটু কয়েকবার প্র্যাকটিস করলে আসলে হয়ে যাবে, এত বেশি কঠিন কিছু না। এবার এখানে আমরা দেখতেছি উপরে নিচে ডানে বায়ে কোথাও আমাদের কি নাই, বর্গঘর নাই। এই নিয়মে আমরা যেটা করব, ঠিক 15 নিচে নিয়ে আসতে হবে আমাদের, কোথাও যেতে না বলে কি করতে হবে, ওই যে এখানে যেমন 10 এর পর হতে 6 বর্গঘর থাকলেও যেমন আমরা যেতে পারিনি, সেই জন্য নিচ থেকে শুরু করতে হয়েছে, ঠিক এখানেও সেম, কোথাও যেতে পারতেছি না আমরা, দেন 15 নিচ থেকে আমাদের আবার শুরু করতে হবে। তাহলে 15 নিচে কত, 16, না আবার 30 চিহ্ন। এবার এখানে দেখো ডানে বাই যদি খেয়াল করো, এই যে বরাবর কোথাও কারি নেই, পায়ে 17 বসাতে হবে। এবার এই বরাবর আমরা যদি একটা 30 ইউজ করি, 17 পরের সংখ্যা এখানে 18 বসার কথা, বাট এখানে তো বর্গঘর নাই, তখন আমাদের ছিল যে ডানে বাই খেয়াল করা, এই যে এই বরাবর নিচে দেখো তো একদম এই ঘরটা খালি না, তাহলে এই বরাবর 17 পরের সংখ্যা 8 বসালাম, দেন 30 ইউজ করলে 19, একইভাবে 20। এইবার দেখো 20 এর পরবর্তী আমরা এই ঘরে বসানোর কথা ছিল 21, বাট অলরেডি বসে আছে, সুতরাং 20 এর নিচ থেকে শুরু করবো 21, দেন 21 এর পর 22। এভাবে দেখো আবার এই ঘরে ডানা বাই খেয়াল করতেছি, বাইয়ে কালি, তাহলে 23, আবার 24, এই যে দেখো এবারও ঠিক নিচে গেলে 25। এইভাবে আমরা 25 সংখ্যা খুব সুন্দর মতোই বসায় দিলাম। এবার বসা দেওয়ার পর তোমরা দেখো আমাদের সূত্র অনুসারে সারি বরাবর, কলাম বরাবর এবং কোনাকুনি যোগ করলে যোগফল আসার কথা ছিল কত, 65। এবার আমরা একটু ক্যালকুলেটর সাহায্যে করে দেখব 65 আসে কিনা। আমি এই যোগফলটা তোমাদের করে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাহায্যে করে দেখবা, এটা যোগফলটা কত আসবে, অবশ্যই 65 আসবে। এই সারির যোগফল কত আসবে, 65, এই সারির যোগফল 65, এই সারির যোগফল 65 এবং এই সারির যোগফল কত আসবে, 65। এবার যদি বলো এই বরাবর কলাম বরাবর কত আসবে, তাও 65। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটর কি করে নিবা, চেক করে নিবা। তাহলে এই বরাবর যোগ করলে কত আসবে, 65, এই কলাম যোগ করলেও 65,
আর এই কলাম যোগ করলো 65, অর্থাৎ এই পুরো কলাম যোগ করলো 65, আর এই পুরো কলাম যোগ করলো কত? 65। এবার কোনাকুনি যোগ করলে কত আসবে? ডাইনোগাল যোগ করলে এই বরাবর হচ্ছে তোমার 65, আর এই কোনাকুনি যোগ করলে কত আসবে? তাও 65। এভাবে আমরা পাঁচকর্মের বর্গমেজিক ইজিলি বুঝে নিতে পারি। তবে আমি তোমাদের একটু সময় দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা ভিডিও বড় হলেও কেউ বোরিং ফিল করবে না। অবশ্যই আমাদের জিনিসটা কী করতে হবে? শিখতে হবে। যেহেতু আমরা প্রথমবার একটু সময় দিয়ে জিনিসটা আয়ত্ত করেছি, এখন আমি তোমাদের একই এই পাঁচক্রমের বর্গমেজিকটা একটু আবার কি করব? আরটা 5 বর্গের করে আমি তোমাদের একটু রিপিট করাবো। খুব দ্রুত আমরা 1-2 মিনিটের মধ্যে এই জিনিসটা একটু সলভ করবো। দেখো আমরা কত অল্প সময়ে এটা কি করতে পারবো? সমাধান করতে পারবো। তো আমরা একটু দ্রুত এটা একটু সলিউশন করি। দেখো আমরা বলছিলাম যে এক শুরু হবে যে আমাদের এই যে উপরের যে সারিটা আছে সেই সারির একদম মাঝখান থেকে, তাহলে 1 দিলাম। 1 দেওয়ার পর একটা তীর চিহ্ন দিব। সেই তীর চিহ্ন বরাবর আমরা হচ্ছে ডানে বাইরে দেখবো উপর নিচে কোথাও খালি আছে কিনা। দেখছি যে নিচে খালি আছে, তাহলে আমরা নিচে বসাবো। আবার পাশাপাশি এখানে বসানো যাবে না, হয় ডানে বামে বসাতে হবে। যদি এইখানে বর্গকর থাকতো তো আমরা একটু খেয়াল করো, আমি আবার একটু এই যে দেখাচ্ছি, এই ঘরে যদি কোথাও ঘর থাকতো এই জায়গায়, তো আমরা ডিরেক্ট একের পর সংখ্যাটা 2 বসা দিতাম। যদি না থাকে তখন আমাদের ডানে বামে একদম শেষে চলে যেতে হবে, শেষে চলে আসবেন। এরপর দেখো তো তীর চিহ্ন দিলাম, যেহেতু বর্গকর আছে বরাবর আমরা কত বসা দিব? 3 বসা দিব। এর পরবর্তীতে আমরা একটি তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দেওয়ার পর হচ্ছে আবার বাইরে চলে আসলাম। যেহেতু আমাদের ডানা বাইরে কোনো ঘর নাই, আর যে যদি এইখানে কোনো বর্গকর না থাকে তাহলে আমাদের শেষের দিকে চলে যেত একদম। 2 এর পরে 3 এর পরে 4, আবার একটা তীর চিহ্ন দিলাম 5। দেন 5-এর পর আমরা একটা তীর চিহ্ন দিলাম। 5-এর পরবর্তী সংখ্যাটা এখানে বসানোর কথা ছিল, বাট এখানে একটা অলরেডি সংখ্যা বসে আছে। তখন আমাদের নিয়মটা ছিল 5-এর নিচ থেকে শুরু করা। তাহলে এই বরাবর 6 দিলাম, আবার একটা তীর চিহ্ন দিলাম, এই বরাবর 7, আবার একটা তীর চিহ্ন দিলাম, এই বরাবর 8। এবার 8-এর পরবর্তীতে আমরা যদি একটা তীর চিহ্ন করি, তাহলে আমরা দেখলাম ডানে বামে উপরে কোথাও আমাদের বর্গঘর নাই এখানে এই জায়গায়। তাহলে আমরা একদম যদি বর্গঘর নাই তাহলে ডানে বামে দেখলাম এই যে নিচে চলে আসলাম, তাহলে 9। আবার একটা তীর চিহ্ন করলাম, তীর চিহ্নের পরবর্তীতে এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে আমরা চিন্তা করব উপরে যাব, নিচে যাব, এইদিকে যাব। যদি কর না থাকে, যেহেতু কর নাই আমরা এই বরাবর গেলাম, বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর 9-এর পরবর্তী সংখ্যা কত বসালাম? 10। এবার আমরা 10-এর পরে একটা তীর চিহ্ন দিলাম। দেন তীর চিহ্ন দেখা যাচ্ছে এখানে একটা সংখ্যা অলরেডি বসে আছে, তাহলে আমাদের 10-এর নিচ থেকে শুরু করতে হবে। 11 থেকে তীর চিহ্ন দিলে 12, আবার তীর চিহ্ন দিয়ে যদি এখানে করা আছে কোনো ঝামেলা নেই, 14। দেন 15 পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে বসালাম। দেখো এরপর আমরা 15 পরে যদি আবার তীর চিহ্ন করি, তাহলে আমরা দেখলাম এই জায়গায় বর্গঘর নাই। বর্গ না থাকলে ডানা বাইরে যেখানে পাবো সেখানে শেষের দিকে চলে যাবো। তাহলে দেখো এই বরাবর কোনো ঘর নাই, এই বরাবর কোনো ঘর নাই, উপরে কোনো ঘর নাই। তাহলে কি করতে হবে? তখন নিচ থেকেই শুরু করতে হবে। তাহলে নিচ থেকে 16 বসালাম, আবার তীর চিহ্ন দিলাম, তাহলে কোনো বর্গঘর নাই, ডানা বাইরে দেখলাম এই যে বাইরে, এখানে শেষের দিকে বসালাম 17। দেন আবার তীর চিহ্ন, দেন এই জায়গায় হচ্ছে একটা কি থাকবে আমাদের? কোনো গড় থাকার কথা, বাট গড় নাই। তাহলে ঠিক নিচে নেমে যাবো, ডানা বাই দেখার পর ঠিক নিচে গেলাম। এবার 18, তীর চিহ্ন দিলাম 19, দেন তীর চিহ্ন দিলাম 20। এই যে দেখো এই ঘরে 20-এর পরে 21 থাকার কথা, বাট 16 বসে আছে। তাহলে 20-কে কি করতে হবে? 20-এর পরে 21-কে নিচ থেকেই শুরু করতে হবে, ঠিক তার নিচ থেকে। 21-এর পর 22, 22-এর পর আমরা বসালাম তীর চিহ্ন। দেন এই পয়েন্ট থেকে শুরু করতে হবে, এই পয়েন্ট থেকে উপরে, ডানে, নিচে। তাহলে এই যে বাই বরাবর বসালাম। 22-এর পর কত? 23, আবার তীর চিহ্ন দিলাম 24, দেন তীর চিহ্ন দিলাম। এই পয়েন্ট থেকে যদি শুরু করি ঠিক নিচে আমাদের একটা ঘর খালি আছে 25। দেন এভাবে আমরা কি করব? ফার্স্ট ক্রমের বর্গমেজিক তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এতটুকুর মধ্যেই 5 ক্রমের বর্গমেজিক বুঝে গেছো। তারপরেও আমি জাস্ট আরেকটা নিয়ম তোমাদের দেখাতে চাচ্ছি। তোমরা এই নিয়মটা অবশ্যই দেখবা। জাস্ট কি করার জন্য? পরীক্ষায় আসলে তোমরা 5 ক্রমের বর্গমেজিক পারবে অবশ্যই। শুধুমাত্র তো নাম্বার পাওয়ার জন্য, পরীক্ষার জন্য হচ্ছে তোমার পড়ালেখাটা এখানে এরকম করা উচিত না। তাই আমাদের মাঝে মধ্যে কিছু জিনিস ইন্টারেস্টিংভাবে এগুলো কি করা উচিত? ভিন্ন উপায়ে শেখা উচিত। সেজন্য আমি তোমাদের 5 ক্রমের বর্গমেজিক নিয়ে আরেকটা উপায় দেখাচ্ছি। দেখাবার এটা একটু খেয়াল করো, এখানে আমি একটা গড় এঁকে রাখছি, আমি এটা একটু দেখে দিচ্ছি।
যেহেতু আমার সময় কম সেজন্য আমি এটা আগে থেকে একটু এঁকে রাখছি। দেখো এখানে আমি যেটা করছি এটা হচ্ছে তোমার 5 ক্রমের একটা বর্গমেজিক আর কি। এই যে দেখো 5 ক্রমের একটা বর্গমেজিক এখানে আমি এঁকে রেখেছি। এবার আবার দেখো 1 1 2 3 4 5, আবার এই কলাম বরাবর দেখো 1 2 3 4 5, অর্থাৎ এই বরাবর 5টা সারি, এই যে 5টা সারি, এ বরাবর 5টা কি কলাম, একটা দুটা এভাবে 5টা কলাম। এখন আমরা দেখব এখানে একটু আমি এই ছোট একটু ভিন্ন ওয়েতে কি করলাম। এই যে দেখো 5 ক্রমের বর্গমেজিক আঁকার পর আমি উপর দিকে আরো 3টা, এই যে এই কর্নার ছাড়া আরো 3টা ঘর এবং আরেকটা ঘর আমি আঁকলাম। সেম ওয়েতে আমি হচ্ছে এই বরাবর আঁকলাম, এই বরাবর দেখো এখানে 3টা এক্সট্রা, আরেকটা এক্সট্রা। সেম ভাবে আমি 5 বর্গের 5 ক্রমের বর্গমেজিক আঁকার পর আরো 3টা ঘর এবং একটি ঘর কি করলাম এক্সট্রা আঁকলাম। সেম ভাবে আমি 5 ক্রমের বর্গমেজিক আঁকার পর এই 3টা ঘর এবং আরেকটা ঘর কি করলাম এক্সট্রা এঁকে রাখলাম। তো যাতে ভুল না হয় তোমরা অবশ্যই ঘরগুলো সমান সমান করে আঁকার চেষ্টা করবা। তা আমি দেখো ভিডিও শেষের দিকে ঘরটা কিভাবে আঁকবে সেটা সম্পর্ক না হয় তোমাদের একটু বলে দিলাম। দেখো এবার আমাদের কাছে যে 1 থেকে 25 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল সেই স্বাভাবিক সংখ্যা আমি কিভাবে বসাচ্ছি দেখো। এই যে একটু খেয়াল করো, এই কর্নার থেকে আমি 1 2 3 4 5, এই দেখো এইটা বাদ, জাস্ট এই কর্নারগুলো থেকে, এই কর্নার পয়েন্ট থেকে শুরু হবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো থেকে আমাদের শুরু হবে, এই পয়েন্টগুলো থেকে। তো দেখো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত বসালাম, তারপর 5-এর পর 6 7 8 9 10, দেন এই পয়েন্ট থেকে 11 12 13 14 15, তারপর আবার এই পয়েন্ট থেকে, অর্থাৎ এটা না, 16 17 18 19 20, আবার এই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টগুলো থেকে, এখান থেকে না, 20 21 22 23 24 25, ঠিক সুন্দর মতো আমরা ফার্স্টের সংখ্যা কি করলাম বসাই দিলাম। এবার যদি তোমরা একটু লক্ষ্য রাখো আমাদের 5 ক্রমের বর্গমেজিক হচ্ছে কিন্তু এখান থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 5 ক্রমের বর্গমেজিক। কিন্তু এর বাইরে আমাদের 3টা ঘর আছে, এর বাইরে 3টা ঘর, এর বাইরে 3টা ঘর, এর বাইরে 3টা ঘর। এখন এই ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের কি হচ্ছে অতিরিক্ত। তাহলে এই ঘরে যে সংখ্যাগুলো বসছে সেগুলো অতিরিক্ত না? হ্যাঁ, আমাদের তো টার্গেট ছিল এই 25টা ঘর খুব ভালো মতো কি করা, 25টা সংখ্যা দিয়ে ফিল আপ করা। তাহলে দেখো তো এই 25টা ঘরের মধ্যে এখানে কিছু ঘর খালি আছে না? এই সংখ্যাগুলো আমরা কিভাবে, এবার এই ঘরগুলো কিভাবে আমরা ফিল আপ করবো একটু দেখো, একটু মনোযোগ দিলে আমাদের হয়ে যাবে। দেখো তো আমি যদি এই বর্গঘরটা যদি ফিল আপ করতে চাই, অর্থাৎ আমার এইরকম করতে হবে না, এই 3টা ঘর আমার রিমুভ করতে হবে। সেম ভাবে আমি যদি এখানে এই 5টি ঘর যদি কি করতে চাই, বরাবরই সংখ্যা দিয়ে ফিল আপ করতে, এই 3টে ঘর রিমুভ করতে হবে। এখন আমরা ঘরগুলো কিভাবে রিমুভ করবো দেখো, খুব সহজ বিষয়টা, একটু খেয়াল করো। কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে আমাদের টার্গেট কিন্তু এই 25টা ঘরের মধ্যে কি করা, সংখ্যাগুলো ফিল আপ করা। তাহলে দেখো আমরা এখানে অতিরিক্ত যে 4 সংখ্যাটা পেলাম 25টি ঘরের বাইরে, সেই 4কে আমরা ঠিক অপোজিটে হচ্ছে তার কি করে দিব, রিপ্লেস করে দিব। তবে রিপ্লেস করার সময় আমরা এই ঘরে বসাবো নাকি এই ঘরে বসাবো, কথা হচ্ছে এই ঘরে বসাবো, কারণ এই ঘরটা অলরেডি 25টা ঘরের সরি রিপ্লেস করার সময় আমরা 4-এর পরবর্তী 4-এর অপোজিটে সংখ্যাটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো 4-এর অপোজিট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা, হ্যাঁ 4-এর অপোজিট সংখ্যাটা আমরা এই বরাবর বসালাম, ঠিক অপোজিটে 4 25টা ঘরের মধ্যে থাকলে হবে, এই বরাবর বসালাম। এবার দেখো 5-এর এখানে যে 5 সংখ্যাটা আছে 5 সংখ্যাটা আমরা ঠিক অপোজিটে বসাবো, তবে অপোজিটে এখানে বসাতে পারবো না, এখানে বসাতে হবে, কারণ কি এটা 25টা ঘরের বাইরে, তাহলে আমরা এই বরাবর বসাবো। ওকে, এবার দেখো 10 সংখ্যাটা আমাদের কি করতে হবে, ঠিক রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস করার সময় আমাদের ঠিক উল্টা এইগুলাতে রিপ্লেস করতে হবে। 10, এই যে 10, এবার এই যে উল্টা যে রিপ্লেস করব, এই ঘরটা হচ্ছে আমাদের 25-এর মধ্যে ছিল, সেই জন্য আমরা
এবার আবার কি করলাম, রিপ্লেস করলাম। সেমভাবে দেখো এবার তাহলে এই তিনটা ঘরের এই তিনটা সংখ্যার কাজ শেষ না আমাদের। এই তিনটা সংখ্যা চাইলে তোমরা এখন কি করতে পারো, মুছে দিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে এই তিনটা সংখ্যা একটু ঘরগুলো একটু আমরা কি করলাম, কমা ফেললাম। শেষ, আমাদের এই একটা পার্ট শেষ। এবার আমরা এই অংশ নিয়ে একটু কাজ করব। দেখো আবার এই তিনটা এই বর্গগুলোর কাজ শেষ। আমরা এই বর্গগুলো নিয়ে কাজ করবো। আবার 16কে রিপ্লেস করে এই বরাবর পাঠাতেও, ঠিক আছে। এখন 16টা রিপ্লেস করে ঠিক অপোজিট এখানে হয়, এই বরাবর পাঠাবো, খেয়াল করে। এবার 21কে রিপ্লেস করে ঠিক অপোজিটে পাঠা দিব, এই যে অপোজিটে। 22কে রিপ্লেস করে ঠিক অপোজিটে পাঠিয়ে দিব, এই বরাবর। তাহলে আবার এই তিনটে সংখ্যার কাজ কর। এখন আমরা এই তিনটে সংখ্যা কি করব, মুছে দিব। এবার দেখো আমাদের এই গড়গুলোর কাজ শেষ। আমরা এবার যদি খেয়াল করি 1, 2, 6 এগুলো আমাদের অতিরিক্ত আছে। আমাদের এই গড়টা কিন্তু ফিল আপ করার দরকার নেই, বা এই গড়টা ফিল আপ করার দরকার নেই। আমাদের এই যে ভিতরের এই ফসিস্টে গড় ফিল আপ করতে হবে। তাহলে 2কে রিপ্লেসের ঠিক অপোজিটে পাঠা দিলাম এই জায়গায়। তাহলে 2 এর কাজ শেষ। 1কে রিপ্লেস করে ঠিক এই জায়গায়, এখানে একটা গড় ছিল বাট এটা ফসিস্টের বাইরে, ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের অপোজিটে এই বরাবর বসাতে হবে। সেমভাবে দেখো 1-এর কাজ শেষ। 6কে রিপ্লেস করে এই জায়গায়, ঠিক আছে। একইভাবে আমরা এটাও কাজ করে ফেলি। 20কে রিপ্লেস করে এই বরাবর, 25কে রিপ্লেস করে এই বরাবর। আর সংখ্যা নেই। আর আমাদের গড় কিন্তু কারে নেই। দেখো এই যে এইগুলো যদি আমরা মুছে দিই, এইগুলো যদি আমরা মুছে দিই, দেখো এবার আমাদের ফসিস্টের সংখ্যার মধ্যে চলে আসছে। কই, এই যে দেখো 1, 2, 3, 4, সরি এখানে একটু করে মিস্টেক হয়েছে। এই যে 24 সংখ্যাটাকে এই জায়গায় রিপ্লেস করে দিতে হবে, এই জায়গায়। এখন কাজ শেষ। এভাবে আমাদের ফসিস্ট বর্গ কি হয়ে গেছে, ফসিস্টের সংখ্যা বর্গঘরের মধ্যে বসানো শেষ হয়েছে। তোমরা যদি এটা কম বুঝে থাকো, আমি তোমাদের জন্য এটা আরেকবার রিপিট করে দেখাচ্ছি। তাহলে দেখো আমি একেবারে ঘরগুলো কীভাবে আঁকবা সেটা একটু দেখাচ্ছি। কারণ না এই দ্বিতীয় যে নিয়মটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ইজি, কোনো ধরনের আমাদের চিন্তা করতে হয় না। এই যে দেখো 1, 2, 3, 4, 5। তারপর আমরা একটা কি আঁকলাম, 5 ক্রমের বর্গমেজিক অঙ্কন করলাম। এরপর যেহেতু আমরা এই নিয়মের জন্য অতিরিক্ত কিছু গড় অঙ্কন করবো। দেখো এই বরাবর আমি আরও 3টা গড় অঙ্কন করতেছি, এই যে এখানে, এবং এখানেও একটা গড় আমাদের অতিরিক্ত অঙ্কন করানো লাগবে। সেমভাবে আমরা এখানেও গড়গুলো অঙ্কন করে দিচ্ছি। তবে আমি একটু ফ্রি হ্যান্ডে করে ফেলতেছি, লেখাটা একটু বেশি সুন্দর হবে না। দেখো দেন এখানেও সেমভাবে আমরা গড়গুলো অঙ্কন করতেছি। এই বরাবর যদি আমরা বসাই, দেন এই বরাবর আর একটু অতিরিক্ত গড় আসবে। সেমভাবে দেখো বন্ধুরা, একইভাবে আমরা এই বরাবর এই যে অতিরিক্ত গড়গুলো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে এঁকে নিচ্ছি, এবং এখানে একটা কি করতে হবে, অতিরিক্ত গড় থাকবে। তারপর আমাদের নিয়মটা একটু খেয়াল করো। নিয়মটা হচ্ছে এরকম, এই কর্নার এই পয়েন্ট থেকে এই পয়েন্টগুলো খেয়াল করে আমরা ফসিস্টের সংখ্যা কি করব, সরাসরি বসায় দিব। তো বসানোর সময় এই বর্গগুলো যদি আমরা এলোমেলো করে আঁকো বা ছোটো বড় করে আঁকো, তাহলে তোমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো আমি সংখ্যাগুলো কীভাবে বসাচ্ছি। এই পয়েন্ট থেকে শুরু, 1, 2, 3, 4, 5, দেন এই পয়েন্ট থেকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
19, দেন 20, 21, 22, 23, 24, 25। তোমরা অবশ্যই ঘরগুলো একটু সুন্দর করে রাখবা, তাহলে কত ইজি হবে। এবার দেখো, আমরা জাস্ট 4কে একটু রিপ্লেস করে দিব উল্টা। এই যে 4কে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। 4 কাজ শেষ। আমরা 5কে রিপ্লেস করে দেবো এই জায়গায়, তাহলে 5-এর কাজ শেষ। আমরা বলতে পারো 5কে আমি এই জায়গায় কেন রিপ্লেস করবো, এখানে কারণ আমাদের টার্গেট ছিল এই 25টা বর্গঘর কি করা, ফিল আপ করা। আমরা এই বর্গগুলো অতিরিক্ত আঁকছিলাম, ঠিক আছে। এই জন্য আমরা এখানে বসাইনি, এখানেই বসাইছি। তাহলে 5-এর কাজ শেষ। 10কে রিপ্লেস করে এই জায়গায়, সেমভাবে 16কে রিপ্লেস করে এখানে, 21কে রিপ্লেস করে এইখানে, 22কে রিপ্লেস করে এইখানে। এবার দেখো, তাহলে এইগুলোর কাজ আমাদের শেষ। 20কে রিপ্লেস করে এইখানে বসালাম, 25কে রিপ্লেস করে এইখানে বসালাম, 24কে রিপ্লেস করে এই জায়গায় বসালাম, দেন 2কে রিপ্লেস করে এখানে, 1কে রিপ্লেস করে এই জায়গায়, এখানে বসাবো না বলিও, 6কে রিপ্লেস করে এই জায়গায়। এভাবেই 1 থেকে 25 সংখ্যা আমরা খুব ইজি ওয়েতে কি করে ফেলতে পারি, 5 ক্রমিক বর্গমিজিক তৈরি করে ফেলতে পারি। তবে এই বর্গমিজিকে তোমাদের ঘরগুলো একটু হয়তো আঁকতে হবে, কিন্তু এটা আসলে তেমন একটা চিন্তা করতে হয় না। ভিডিও অনেক বড় হতে আমি আর কোনো পদ্ধতি তোমাদের দেখাচ্ছি না। তবে তোমাদের যদি কোনো আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেখাবা, আর কোনো নিয়মিত তোমরা এই 5 ক্রমের বর্গমিজিক দেখতে চাও কিনা। তবে আমি শেষে তোমাদের একটা লাইন মনে করিয়ে দিই। তোমাদের আমি ভিডিওর একদম শুরুতে বলছিলাম, এই যে দেখো 5 ক্রমের বর্গমিজিকের ক্ষেত্রে মোট যোগফল কত হবে, মোট যোগফল কত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি লক্ষ্য করো, এই বরাবর এই সারি বরাবর যোগ করলে 65, এই সারি বরাবর যোগ করলে 65, সেমভাবে এই সারিও 65, এই সারিও 65, এই সারিও 65, অর্থাৎ 5টা সারি সবই 65 করে। তাহলে সবগুলোর মান যোগ করলে, অর্থাৎ 1 থেকে 65 সংখ্যা যোগ করলে কত হবে, এই যে 5 বার 65 যা হয়, অর্থাৎ 5 গুণন 65। আমরা বলতে পারি 5 গুণন 65 সমান কত, 325। অর্থাৎ 5 ক্রমের বর্গমেজিকে, 5 ক্রমের মেজিক বর্গে মোট যোগফল হবে যে কত, 325। তাহলে বন্ধুরা ভালো থেকেও, আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে উপকৃত হবে। আর অবশ্যই তোমরা যদি উপকৃত হও, তোমাদের বন্ধুদের মাঝেও তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করবা, যাতে তারাও দেখে কি হয়, উপকৃত হয়।